বিজেপি পরিচালিত পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙা বিধানসভার 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের অভিযোগ, প্রধান দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে না আসায় বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। একজন প্রধানের কাজ এলাকার মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু আমরা জানতে পারলাম প্রধান সাহেবা প্রায় 1 মাস যাবত অঞ্চলে আসছেন না। এই সময়টাতে বিশেষ করে ছাত্রছাত্রী যারা তাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে, সেখানে প্রধান সাহেবের সইয়ের প্রয়োজন রয়েছে। ছাত্রছাত্রীরা প্রত্যেক দিন অঞ্চলে যাচ্ছে, প্রধান সাহেবকে খুঁজে পাচ্ছে না, প্রধান নিখোঁজ। রাস্তাঘাট বেহাল অবস্থা, বৃষ্টি চলছে, গ্রামের মানুষ প্রধানের সঙ্গে দেখা করতে আসছেন, তাদের অভাব অভিযোগের কথা জানাবেন, প্রধান নিখোঁজ। বাধ্য হয়ে প্রধানের সন্ধান পাওয়ার জন্য হয়তোবা সাধারণ মানুষ এই কাজটা করেছে। বিজেপির অবশ্য দাবি, লোকসভা ভোটের পর থেকেই বিরোধী শূন্য করার জন্য পঞ্চায়েতগুলোকে টার্গেট করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিথ্যা অভিযোগ এনে ঘোকসাডাঙ্গা অঞ্চলে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অফিসে তালা মেরেছে। এই তালা মারার উদ্দেশ্যই হলো লোকসভার নির্বাচন 4 তারিখের রেজাল্টের পর থেকেই তৃণমূল কংগ্রেস এক মারাত্মক খেলায় নেমেছে, বিরোধী শূন্য করার খেলা। আর এই বিরোধী শূন্য করার খেলাটা অন্য অন্য বিধানসভায় কাজ করলেও মাথাভাঙা বিধানসভায় তথা ঘোকসাডাঙ্গায় কোনো কাজ করছে না। আর তার জন্য হতাশাগ্রস্ত হয়ে আজকের ডেটে একটা মিথ্যা অভিযোগ তুলে, প্রধান অনুপস্থিতির অভিযোগ তুলে আজকে অফিসে তালা মারল। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পঞ্চায়েত দপ্তরে তালা ঝোলানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।